নমস্কার, নবোদয় কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। জওহর নবোদয় বিদ্যালয়ে 2026-27 শিক্ষাবর্ষে ক্লাস 6 এ ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আশা করছি এই খবরটা আপনারা জানেন। ফর্ম ফিল আপ তো চলছে, কিন্তু ওবিসি স্টুডেন্টদের, ওবিসি ক্যান্ডিডেটদের হয়ে গেছে মহা সমস্যা। কারণ এইটা হয়তো আপনি কোথাও না কোথাও দেখেছেন যে সব জায়গায় লেখা আছে যে অ্যাজ পার সেন্ট্রাল ওবিসি লিস্ট, মানে সেন্ট্রাল লিস্টেড ওবিসি হতে হবে। স্যার, এই সেন্ট্রাল লিস্টেড ওবিসি কথার মানে কি? চলুন আপনাকে আগে দেখাই যে কোথায় কোথায় বলেছে এই সেন্ট্রাল লিস্টেড ওবিসির কথাটা কোথায় বলা আছে। তো আপনি যদি প্রসপেক্টাসে যান, তাহলে প্রসপেক্টাসে একটু নিচের দিকে গেলেই কয়েকটা কলামের পরে দেখতে পাবেন এই প্রসপেক্টাসের এই ওবিসির কথা বলা আছে। এই প্রসিজিওর টু অনলাইন রেজিস্টার অনলাইন ফর জেএনভিএসটি সিলেকশন টেস্ট 2026, এই যে কলমটা মানে যেখানে পরীক্ষার ডেট মেনশন আছে তার জাস্ট নিচে, মানে ওই পেজের পরের পেজে যদি আপনি আসেন, তার একদম নিচের পেজে মানে 5 নম্বর পেজে এখানে মেনশন করা আছে, ইফ দ্য ক্যান্ডিডেট বিলংস টু ওবিসি ক্যাটাগরি মেক শিওর the OBC category of the candidate lies under the central OBC list as released by the government of India। মানে কথাটা বলতে চেয়েছে যে যদি স্টুডেন্টটি ওবিসি কোটায় অ্যাপ্লাই করতে চাইছে তাহলে তাকে সেন্ট্রাল ওবিসি লিস্টের ক্যান্ডিডেট হতে হবে। স্যার, এই সেন্ট্রাল ওবিসি লিস্ট কথার মানে কি? সেন্ট্রাল লিস্টেড ওবিসি কি করে বুঝবো আমরা সেন্ট্রাল লিস্টেড ওবিসি কিনা কি করে বুঝবো? তো চলুন আজকের ভিডিওতে আমি সেই ব্যাপার নিয়ে কথা বলবো। এমনকি আপনি যদি ফর্ম ফিল আপ করতে যান, এটা ফর্ম ফিল আপের ওয়েবসাইট, আপনি এখানে ক্লিক করলেন তাহলে কি ফর্ম ফিল আপ স্টার্ট হবে। এটা প্রথম পেজ। এবার যদি আপনি দ্বিতীয় পেজে যান, মানে এই পেজের সমস্ত ডিটেলস গুলো ফিল আপ করে আপনি যদি দ্বিতীয় পেজে যান, তাহলে আপনি কি দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন এই পেজটা, এইটা হচ্ছে 2 নম্বর পেজ। এই 2 নম্বর পেজে এখানে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার ক্যাটাগরি কি। এখানে লেখা আছে ক্যাটাগরি বা শ্রেণী, ঠিক আছে? এই ক্যাটাগরিতে আপনি যখনই ওবিসি সিলেক্ট করবেন তখন কি বলেছে, আপলোড ভ্যালিড ক্যাটাগরি সার্টিফিকেট। এটা তো বলেছে, এটা সবার ক্ষেত্রেই বলবে, কিন্তু তারপরে একটা জিনিস লিখেছে যেটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি, আপনি একটু ভালো করে পড়ুন। আমি জুম করে দেখাচ্ছি, একটু ভালো করে পড়ুন। কি লেখা আছে? লেখা আছে এনভিএস উইল একসেপ্ট ওবিসি সার্টিফিকেট অ্যাজ পার সেন্ট্রাল লিস্ট অনলি, ঠিক আছে? মানে সেন্ট্রাল লিস্টেড ওবিসি হতে হবে। স্যার, এই সেন্ট্রাল লিস্টেড ওবিসি কথার মানে কি? আমি কি করে বুঝবো যে আমি সেন্ট্রাল লিস্টেড ওবিসি কিনা? তো সেই জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কারা সেন্ট্রাল লিস্টেড ওবিসি। আপনি কি করে বুঝবেন যে আপনার যে জাতি বা উপজাতি সেটা সেন্ট্রাল লিস্টে লেখা আছে নাকি? আপনি সেন্ট্রাল লিস্টেড ওবিসি কিনা, আপনার সন্তান সেন্ট্রাল লিস্টেড ওবিসি কিনা, সেটা চেক করতে আপনাকে আসতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের নাম কি? এই ওয়েবসাইটের নাম হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, মানে এটা ওবিসির ওয়েবসাইট। এবার এই ওয়েবসাইটে কিন্তু কয়েকদিন ধরে সমস্যা করছে, মানে ডাইরেক্ট সোজা পথে খুলছে না। তো আমি একটু বাঁকা পথে এটাকে খুলেছি। আচ্ছা, এই ওয়েবসাইটটা আপনি যদি খোলেন তাহলে আপনি স্টেট ওয়াইজ আপনি সেই জাতি বা উপজাতিদের নাম দেখতে পাবেন যারা সেন্ট্রাল লিস্টেড ওবিসি, ঠিক আছে? যেমন ধরুন আমি যদি চলে আসি একদম নিচে, এখানে দেখুন সমস্ত 31টা স্টেটের নাম দেওয়া আছে। আমি যদি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করি, তাহলে ওয়েস্ট বেঙ্গলে যে জাতিগুলোকে বা যে উপজাতিগুলোকে ওবিসি তকমা দেওয়া হয়েছে তাদের নাম এখানে মেনশন করা আছে। যেমন ধরুন সবার প্রথমে মেনশন করা আছে বৈশ্য কপালি, তারপরে আছে বারুজীবী, তারপরে আছে গোয়ালা বা গোপ, ঠিক আছে? তারপরে আছে কপালি, তারপরে আছে কর্মকার, তারপরে আছে কুম্ভকার, তারপরে আছে কুর্মী। এই যে নামগুলো, এই নামগুলো আপনি কোথায় দেখতে পাবেন? আপনার জাতি বা উপজাতির নাম কোথায় দেখতে পাবেন? আপনার যে ওবিসি সার্টিফিকেট, সেই ওবিসি সার্টিফিকেটে ভালো করে দেখবেন ওখানে সাবকাস্ট বলে একটা কলম থাকে। ওই সাবকাস্টের সামনে আপনার উপজাতির বা জাতির নাম লেখা থাকবে। তো ওইটা এখানে ম্যাচ করতে হবে। আপনার জাতি বা উপজাতির নাম যদি এখানে থাকে তাহলে আপনি সেন্ট্রাল লিস্টেড ওবিসি, আপনার কোনো চিন্তা নেই। কিন্তু আপনার জাতি বা উপজাতির নাম যদি এখানে না থাকে তাহলে আপনি সেন্ট্রাল লিস্টেড ওবিসি নয়। আসলে কি হয়েছে, এটা নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলাও চলছে। অনেক রাজ্য কি করেছে, অনেক রাজ্য অনেক জাতি উপজাতিগুলোকে নিজের মতো বিধানসভায় আইন পাস করে তাদেরকে ওবিসি বানিয়ে দিয়েছে, কিন্তু মানে কেন্দ্র সরকার তাদেরকে ওবিসি মানে না। তো সেই কারণে এইটা নিয়ে এখন একটা তোলপাড় চলছে, এখন সুপ্রিম কোর্টে মামলাটা ঝুলছে। এখনো এটার উপরে কোনো সিদ্ধান্ত আসেনি।
কিন্তু আপনি যদি চেক করতে চান যে আপনার জাতি বা উপজাতি সেন্ট্রাল লিস্টের কিনা, তো সেটা আপনাকে এখানে চেক করতে হবে। তো এইখানে অনেকগুলো জাতি উপজাতির নাম দেওয়া আছে। এবার হতে পারে আপনি হয়তো ওই ওয়েবসাইটটা খুলতে পারছেন না, তো আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনি একবার দেখে নেবেন, ঠিক আছে? আপনি দেখে নেবেন যে আপনার জাতি বা উপজাতির নাম এখানে আছে কিনা। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখুন এখানে ডিলিটেড লেখা আছে। ডিলিটেড কথার মানে কি, এখানে হয়তো কোনো একটা জাতির নাম মেনশন ছিল, কিন্তু সেই জাতিটাকে এখন সরিয়ে দেওয়া হয়েছে ওবিসি লিস্ট থেকে, কারণ ওবিসি লিস্ট আপডেট হতে থাকে, কখনো কোনো জাতিকে ঢোকানো হয়, কখনো কোনো জাতিকে বের করে দেওয়া হয়, ঠিক আছে? টোটাল ৯৯টা জাতিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কেন্দ্র থেকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে ৯৯টা জাতি বা উপজাতিকে ওবিসি তকমা দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার এটা হলো ওয়েস্ট বেঙ্গলের গল্প। এবার আপনি যদি আদার কোনো স্টেট থেকে আমার ভিডিও দেখছেন, যেমন ধরুন আসাম থেকে, কারণ আসামের অনেক স্টুডেন্ট আমার কোর্স নেয়, তো আমি আসামের লিস্ট একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আসামের লিস্ট। যেমন প্রথমে আছে অহোম, তারপর হচ্ছে বারিয়া, তারপর হচ্ছে বারুই, তারপর হচ্ছে বারুজীবী। আচ্ছা, এরকম করে করে যেই জাতিগুলোকে এখানে মেনশন করা আছে, আমি এখানে একটু একটু করে স্ক্রল করছি, আপনারা দেখে নিন, ঠিক আছে? তো এখানে টোটাল 96, আর এই পাশে আছে 1 2 3 4, এই পাশে হচ্ছে 4। এখানে মনে হয় 100টা জাতি এবং উপজাতিদেরকে ওবিসি তকমায় ফেলা হয়েছে, ওবিসি সেন্ট্রাল লিস্টের ওবিসি বলা হয়েছে। ত্রিপুরা রাজ্যেরও অনেক স্টুডেন্ট আমার কাছে ক্লাস করে, তাই ত্রিপুরা রাজ্যেরও ওবিসি লিস্ট আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 27 নম্বরে আছে ত্রিপুরাতে ক্লিক করলে এই জাতিগুলোর নাম এখানে দেখাচ্ছে। প্রথমে আছে নাগারচি, তারপরে আছে বৈষ্ণব, তারপরে আছে বারুই, বারুজীবী, তারপরে আছে বাউরি, তারপরে আছে ভার, রাজভার। এভাবে এখানে অনেক জাতির নাম আছে। আমি স্ক্রল করছি। যদি আপনি ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখছেন এবং আপনি জানতে ইন্টারেস্টেড যে ত্রিপুরাতে কোন কোন জাতিগুলোকে সেন্ট্রাল লিস্টেড ওবিসি তকমা দেওয়া হয়েছে, তাহলে আমি এখানে স্ক্রল করছি, আপনি একবার দেখে নিন। তো এখানে টোটাল 42টা জাতির কথা বলা হয়েছে, ঠিক আছে? তো ত্রিপুরাতে টোটাল 42টা জাতি বা উপজাতি আছে যাদেরকে ওবিসি তকমা দেওয়া হয়েছে সেন্ট্রাল থেকে, মানে কেন্দ্র সরকার থেকে ওবিসি তকমা দেওয়া হয়েছে। তো এইভাবেই আপনি যে রাজ্যেরই বাসিন্দা হন না কেন, আপনি যদি জানতে চান যে আপনার রাজ্যে কোন কোন জাতিগুলোকে সেন্ট্রাল লিস্টেড ওবিসি তকমা দেওয়া হয়েছে, সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। আপনি আপনার রাজ্যটিকে বেছে নিয়ে ওখানে ক্লিক করবেন, তাহলে পুরো লিস্ট চলে আসবে এবং ওই লিস্টে মেনশন থাকবে যে কোন কোন জাতি বা উপজাতিগুলোকে কেন্দ্র সরকার ওবিসির তকমা দিয়েছে। মানে এখানে স্টেট ওয়াইজ সমস্ত ডেটা আছে, সমস্ত তথ্য আছে এবং লিস্ট করে দেওয়া আছে। তো আপনাকে করতে কি হবে, আপনি আপনার ওবিসি সার্টিফিকেটে দেখবেন যে আপনার জাতি বা উপজাতির নাম কি দেওয়া আছে, বা আপনি হয়তো জানেন আপনার জাতি বা উপজাতির নাম, ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ওয়েবসাইটটা খুলবেন, সেন্ট্রাল লিস্টেড ওবিসির যে ওয়েবসাইট, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, তো এই ওয়েবসাইটটা আপনি খুলবেন এবং এখান থেকে আপনি আপনার স্টেটে যাবেন। আপনি আগে আপনার রাজ্য চুজ করবেন, রাজ্য চুজ করলে ওখানে পুরো লিস্ট দিয়ে দেবে যে কোন কোন জাতি বা উপজাতিগুলোকে কেন্দ্র সরকার ওবিসি বলে মানে। তো সেই লিস্টে যদি আপনার জাতির নাম থাকে তাহলেই আপনি সেন্ট্রাল লিস্টেড ওবিসি, আপনার চিন্তার কোনো বিষয় নেই। কিন্তু যদি আপনার হাতে ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু আপনার সার্টিফিকেটে যে জাতিটা মেনশন করা আছে ওইটা সেন্ট্রাল লিস্টে নেই, তার মানে আপনি কিন্তু সেন্ট্রাল লিস্টের ওবিসি নয়, তাহলে আপনি কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবেন। যেটা বলছি এবার এটা মন দিয়ে শুনুন। যাদের নাম সেন্ট্রাল লিস্টে নেই, যাদের নাম সেন্ট্রাল লিস্টে নেই, তো তারা কি করবে, তারা অতি অবশ্যই জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবে, কারণ এটাই বলা রয়েছে, এইটাই নিয়ম, এটাই বলা রয়েছে। দেখুন আপনাকে আমি প্রসপেক্টাসটা আরেকবার দেখাচ্ছি। তো চলে আসি আমি একবার প্রসপেক্টাসে। তো প্রসপেক্টাস এখানে কি বলা আছে, বলেছে ইফ ওবিসি ক্যাটাগরি অফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট লাইজ আন্ডার সেন্ট্রাল ওবিসি লিস্ট, যদি সেন্ট্রাল ওবিসি লিস্টের আওতায় আসছে না, তাহলে সাচ ক্যান্ডিডেটস উইল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, তাদেরকে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে। ইন নো কেস স্টেট ওবিসি ক্যাটাগরি ইজ এন্টারটেইনড, কোনো মূল্যেই কোনোভাবেই রাজ্য সরকারের দেওয়া ওবিসি সার্টিফিকেটকে গ্রাহ্য করা হবে না যদি সেই জাতির নাম সেন্ট্রাল লিস্টে নেই। তো ঠিক আছে, আপনার জাতির নাম সেন্ট্রাল লিস্টে থাকতে হবে, তবেই আপনাকে সেন্ট্রাল লিস্টেড ওবিসি বলা হবে। আর এরকম যদি কোনো জাতি যাকে যে জাতির নাম কেন্দ্র সরকারে নেই কিন্তু রাজ্য সরকারের লিস্টে আছে, তাকে
কোনোভাবেই ওবিসি ধরা হবে না। কারণ কারণ নবোদয় বিদ্যালয় হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, তো সেন্ট্রালের সমস্ত নিয়ম মেনেই এখানে কাজ হবে। আচ্ছা, এবার আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। যদি আপনার সন্তানের ওবিসি সার্টিফিকেটে বা তার বাবার ওবিসি সার্টিফিকেটে যে জাতির নামটা উল্লেখ আছে সেটা সেন্ট্রাল লিস্টে নেই, তাহলে এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, আপনি সেন্ট্রাল লিস্টের ওবিসি নয় এবং আপনার সন্তানও সেন্ট্রাল লিস্টের ওবিসি নয়। অতএব ফর্ম ফিল আপ করার সময় আপনি জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে? এখানে তাহলে আর ওবিসি সিলেক্ট করবেন না, আপনি এখানে জেনারেল সিলেক্ট করবেন। কেন? কারণ আপনি যদি ওবিসি ভরে দেন, তাহলে আপনাকে তো সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার হতে পারে ফর্ম ফিল আপটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কারণ নিচে আপনাকে সার্টিফিকেট আপলোড করতে হবে, এখানে আপনাকে সার্টিফিকেট ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে? এখানে আপনাকে ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে। তো আপনি নিশ্চয়ই ক্যান্ডিডেটের ওবিসি সার্টিফিকেট আপলোড করবেন। তো যখনই ওটা স্ক্রুটনি হবে, ভেরিফিকেশন হবে, জাতির নামটা চেক করা হবে, যদি জাতির নামটা সেন্ট্রাল লিস্টে নেই তাহলে ওকে রিজেক্ট করে দেওয়া হবে, ফর্ম ফিল আপই বাতিল হয়ে যাবে, গোটা ফর্মটাই বাতিল হয়ে যাবে, আপনার ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে না, ঠিক আছে? আর যদি কোনোভাবে হয়তো ওর ফর্ম ফিল আপ হয়েও গেল, অ্যাকসেপ্টেড হয়েও গেল, রেজিস্ট্রেশন ফর্ম জেনারেট হয়েও গেল, অ্যাডমিট কার্ডও বেরিয়ে গেল, আপনার সন্তান পরীক্ষা দিয়েও দিল এবং ও নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েও গেল, ওর মেরিট লিস্টে নাম চলেও এলো, তারপরে আসল সমস্যাটা শুরু হবে। কেন? কারণ নাম যেহেতু বেরিয়ে গেছে, নবোদয় স্কুলে ডাকবে, একগুচ্ছ ফর্ম দেওয়া হবে, একটা ফরম্যাট দেওয়া হবে, সেই ফরম্যাটটা এসডিওর কাছ থেকে বা ডিএম অফিস থেকে সাইন করিয়ে নিয়ে আসতে হবে এবং সেখানে আপনি এটা সাইন করাতে পারবেন না। কেন? কারণ আপনি সেন্ট্রাল লিস্টেড ওবিসি নয়, ঠিক আছে? মানে চান্স পেয়ে যাওয়ার পরে কিন্তু মানে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনি সেন্ট্রাল লিস্টেড ওবিসি। আর আপনার ওবিসি সার্টিফিকেট দেখবে, আপনার ওবিসি সার্টিফিকেট তখন তো স্ক্রুটনি হবে, ম্যানুয়ালি স্ক্রুটনি হবে, তখন যখন দেখবে যে আপনি সেন্ট্রাল লিস্টেড ওবিসি নয়, তখন কিন্তু ওকে আর পরীক্ষায় তখন ওকে আর মানে ভর্তি নেওয়া হবে না। এবার আপনি বলতেই পারেন যে স্যার আমার ছেলে তো এমনি পরীক্ষায় চান্স পেয়ে যেত, ওইসব কিছুই শুনবে না। আপনি ওবিসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছেন, আপনার সন্তানের তাহলে ওবিসি হিসাবে ওকে ট্রিট করা হয়েছে, আপনার সন্তানের যদি নাম বেরিয়েছে তাহলে ওকে ওবিসি হিসাবে ট্রিট করা হয়েছে, তাহলে ওকে ওবিসি সার্টিফিকেট জমা দিতেই হবে। ফর্ম ফিল আপের সময় আপনি যে সকল তথ্য দিচ্ছেন, এখানে সেই সমস্ত জিনিসগুলোকে আপনাকে পরে ভেরিফাই করাতে হবে। এখন তো আপনি জাস্ট বলে বলে চলে যাচ্ছেন, এখন আপনার কাছে সেরকম কিছু চাইছে না, খালি ক্যাটাগরি সার্টিফিকেট ছাড়া, কিন্তু পরে আপনাকে সবই আপনাকে ভেরিফাই করাতে হবে এখন আপনি যা যা বলছেন ফর্ম ফিল আপের সময়। আর তখন যদি আপনি ভেরিফাই না করতে পারেন তাহলে কিন্তু বাচ্চার অ্যাডমিশন বাতিল হয়ে যাবে। এরকম এবছর প্রতি স্কুলেই প্রায় 10 জন 12 জন 15 জন করে তাদের অ্যাডমিশন বাতিল হয়ে গেছে। তো ওই জন্য সেকেন্ড লিস্টও বেরোতে চলেছে। মানে একটা স্কুলে 80টা সিট থাকে, 80টা সিট ভর্তি হয়নি, অনেক সিট ফাঁকা রয়ে গেছে, তো সেকেন্ড লিস্ট বেরোতে চলেছে। কারণ অনেকে বিশেষ করে এই ওবিসির জন্যই অনেকে কেটে গেছে, কারণ সে ভেবেছে আমার কাছে তো ওবিসি সার্টিফিকেট আছে, তাই ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে সেন্ট্রাল লিস্টেড ওবিসি নয়। কিন্তু এটা তো বললে আর নবোদয় স্কুল শুনবে না, তো তার অ্যাডমিশন বাতিল। তো এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, যদি আপনার জাতি বা উপজাতির নাম সেন্ট্রাল লিস্টে আছে তবেই আপনি সেন্ট্রাল লিস্টেড ওবিসি, না হলে কিন্তু আপনি জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবেন, তাহলেও যদি চান্স পায় তারপর একটা তাহলে অপশন আছে। আর যদি ওবিসি ভরে দিয়েছে তাহলে বাচ্চার চান্স পাওয়ার না পাওয়ার সমান ব্যাপার, কারণ ও তো আলটিমেটলি নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, কারণ আপনি সেন্ট্রাল লিস্টেড ওবিসি নয়। তো বুদ্ধিমানের ব্যাপার তো এটাই হবে, মানে ভালো বুদ্ধিমান মানুষ তো এটাই করবে যে যদি আমি সেন্ট্রাল লিস্টেড ওবিসি নয় তাহলে আমি ওবিসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবো না, আমি জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবো। আর যদি এর বিপরীত হয়েছে, আপনার কাছে সেন্ট্রাল লিস্টেড ওবিসি সার্টিফিকেট নেই কিন্তু আপনি ভরে দিয়েছেন ওবিসি, তাহলে কিন্তু ও পরীক্ষা এমনিই দিচ্ছে, নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, ঠিক আছে? তো আশা করছি সমস্ত ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন সমস্ত অভিভাবকের মাথায় ঘুরছে যে স্যার শুধু ওটা ওবিসিদের জন্য নয়, এটা সবার জন্য, সমস্ত স্টুডেন্টেরই মাথায় ঘুরছে যে স্যার জেনারেল হলে তো কোনো ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না, কিন্তু বাকি যে তিনটে ক্যাটাগরি আছে এসটি এসসি আর ওবিসি, এই তিনটে ক্যাটাগরির যদি কেউ স্টুডেন্ট হয় তাকে কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে? এবং এখানে বলেছে ক্যাটাগরি সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেট, এখানে কিন্তু সেরকম কিছু মেনশন করেনি, বলেছে আপলোড ক্যাটাগরি সার্টিফিকেট, ঠিক আছে? এবার অনেক অভিভাবক একটা চিন্তায় আছেন যে স্যার বাবার ওবিসি সার্টিফিকেট আছে বা বাবার এসসি বা বাবার এসটি সার্টিফিকেট আছে, কিন্তু স্যার সন্তানের এখনো বের করা হয়নি, কখনো প্রয়োজন পড়েনি, তো তাই কখনো বের করিনি, তাহলে স্যার এবার কি করব? সন্তানের তো নেই, আর এসটি এসসি হলেও না হয় অ্যাপ্লাই করে বের করে নেবে, ওবিসির তো এখন কোনো কাজই হচ্ছে না কারণ সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে, তাহলে স্যার কি করব? এই ব্যাপারে এখন আমিও অন্ধকারে আছি, আমিও ঠিক করে জানি না, কারণ এখন সব থেকে বড় সমস্যাটা হচ্ছে ফর্ম ফিল আপ এমন একটা সময় শুরু হয়ে গেছে যখন নবোদয় স্কুলগুলো বন্ধ, এখন নবোদয় স্কুল গরমের ছুটিতে আছে, নবোদয় স্কুল জিরো ওয়ার্কে আছে, মানে নবোদয় স্কুলে কোনো স্টাফ নেই, সবাই গরমের ছুটিতে আছে।
জুন মাসের শেষে স্কুল খুলবে, জুলাই মাস থেকে ক্লাস শুরু হবে, তখন অফিস খুলবে, তখন গিয়ে হয়তো অফিসে আমি গিয়ে ভালো করে জানতে পারবো। তো এখনো পর্যন্ত আমি এই ব্যাপারে একটা ধোঁয়াশাই আছি যে যাদের মানে যে সকল ক্যান্ডিডেটদের নিজের ক্যাটাগরি সার্টিফিকেট নেই, বাবার আছে মানে সন্তানের তো হবেই হবে, এটা তো মানে ধার্য, শিরোধার্য যে বাবার আছে মানে সন্তানের হবেই হবে, কিন্তু হতে তো সময় লাগবে। কিন্তু এখন তো স্যার সন্তানের ক্যাটাগরি সার্টিফিকেট নেই, তাহলে কি আপলোড করব? তো এখানে আমিও একটা ধোঁয়াশায় আছি, আমিও ঠিক করে জানি না। আমি যদি জানি এটার উপরে আমি একটা ডিটেল ভিডিও বানাবো, ঠিক আছে? তো আশা করছি ক্যাটাগরি সার্টিফিকেট রিলেটেড এবং সেন্ট্রাল লিস্টেড ওবিসি রিলেটেড সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নবোদয় স্কুল এবং নবোদয়ে ভর্তির ব্যাপারে সমস্ত বিবিধ জানকারি আপনি আমার কাছে সবার আগে পাবেন এবং জেনুইন পাবেন। এবং লাস্টলি আমি আমাদের কোচিং এর ব্যাপারে এবং আমাদের কোর্সের ব্যাপারে দুটো কথা বলবো। যদি আপনি চাইছেন আপনার সন্তানকে নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তির পরীক্ষায় বসাতে এবং চাইছেন সে মানে পরীক্ষাটা উত্তীর্ণ করে নবোদয় বিদ্যালয়ে চান্স পাক, তাহলে কোচিং নেওয়াটা এখন খুবই দরকার। কারণ এখন এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। আপনার জেলায় আপনার সন্তান যে জেলার আন্ডারে পরীক্ষা দেবে সেই জেলায় তার সাথে আরো 1000-1500 জন স্টুডেন্ট পরীক্ষা দেবে, তো তার মধ্যে থেকে 80 জনের মধ্যে আসা এটা একটা ডিফিকাল্ট জিনিস। তো তার জন্য লাগে প্রপার গাইডেন্স, প্রপার কোচিং, প্রপার ম্যাটেরিয়াল যেখান থেকে সে প্র্যাকটিস করবে এবং লাস্টে পরীক্ষা মানে একদম নবোদয় বিদ্যালয় স্কুলে যে ধরনের পরীক্ষা হয় সেই ধরনের পরীক্ষা সে বাড়িতে বসে দেবে এবং সে নিজেকে একদম নবোদয় বিদ্যালয় পরীক্ষার জন্য রেডি করবে। তো তার জন্য লাগে একটা প্রপার কোচিং। তো এখন আপনার হাতের মুঠোয় আছে কোচিং, আমাদের অনলাইন কোর্স। আমাদের অনলাইন কোর্সের মাধ্যমে বাড়িতে বসেই, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাড়িতে বসেই, কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই সম্পূর্ণ আমার গাইডেন্সে আপনার সন্তান পড়াশুনো করবে। কেবলমাত্র দুটো অ্যাপ আপনার মোবাইলে থাকতে হবে। প্রথম হচ্ছে হোয়াটসঅ্যাপ, 2 নম্বর হচ্ছে ইউটিউব। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা আদান প্রদান হবে, মানে ক্লাসের লিঙ্ক পাঠানো হবে, ক্লাসের নোটস পাঠানো হবে, পরীক্ষা নেওয়া হবে, সমস্ত বার্তা আদান প্রদান হোয়াটসঅ্যাপের মাধ্যমে হবে। ক্লাস হবে ইউটিউবে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে স্যার ইউটিউবে ক্লাস হলে তো সবাই দেখতে পেয়ে যাবে। না, এটা আপনার ভুল ধারণা। ইউটিউবে প্রাইভেটলি ক্লাস নেওয়া যায়। আমি যাকে লিঙ্ক পাঠাবো, আমি যাকে অ্যালাউ করব, কেবলমাত্র সেই ক্লাস করতে পারবে, আদার্স কেউ ক্লাস করতে পারবে না। তো ইউটিউবে প্রাইভেটলি ক্লাস নেওয়া হয়, যারা কোর্স নেয় কেবলমাত্র তারাই ক্লাস করে, বাকি কেউ ক্লাস করতে পারে না। আচ্ছা, আমাদের অনলাইন কোর্সে আমরা কি কি অফার করছি? ফুল সিলেবাস কভার করানো হবে। আপনি যদি ভাবছেন যে স্যার এত পরে জয়েন করবে আমার সন্তান, তাহলে আগের ক্লাসগুলো তো কি হবে? আগে যা পড়ানো হয়েছে সমস্ত ক্লাসে রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে এবং রিভিশন তো হবেই, রিভিশনের সময় ওই জিনিসগুলোকে আবার কভার করানো হবে, ঠিক আছে? তো ফুল সিলেবাস কভার করানো হবে। নোটস এবং সাজেশন দেওয়া হয় প্রতিটা চ্যাপ্টারের শেষে, যেগুলো ইম্পর্টেন্ট নোটস সাজেশন ম্যাক্সিমামটা আমি বলে লিখিয়ে দিই, আর বাকি যেগুলো ইম্পর্টেন্ট থাকে সেগুলো সাপ্লাই করা হয়। প্রতিটা চ্যাপ্টারের শেষে পরীক্ষা নেওয়া হয় এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ফুল সিলেবাস পরীক্ষা, মানে পরীক্ষার আগে যেমনটা ঠিক নবোদয় বিদ্যালয় পরীক্ষায় আসে ঠিক তেমন একটা কোশ্চেন পেপার বানিয়ে বাচ্চার পরীক্ষা নেওয়া। এরকম 20-30টা পরীক্ষা নিলে বাচ্চা নিজেকে রেডি করতে পারে। টাইম ম্যানেজমেন্ট, টাইমের মধ্যে পরীক্ষা দেওয়া, সঠিকভাবে উত্তরে ওই মানে গোল করা, এইসব মানে যাবতীয় জিনিস সেইগুলো এই পূর্ণ সিলেবাস পরীক্ষার মাধ্যমে সে নিজেকে কোয়ালিফাই করতে পারে, নিজেকে রেকটিফাই করতে পারে। তো সেই পূর্ণ সিলেবাস পরীক্ষা 20 থেকে 30টা আমরা নিয়ে থাকি প্রতি বছর। ইংলিশ এবং বাংলা দুই ভাষাতেই পড়ানো হয়, তো চিন্তার কোনো বিষয় নেই। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই ফ্যাসিলিটি আছে। আপাতত আমাদের ক্লাস সপ্তাহে 3 দিন হতো, রবি, বৃহস্পতি এবং রবি, মঙ্গল এবং বৃহস্পতি। কিন্তু এখন যেহেতু পরীক্ষার ডেট 1 মাস এগিয়ে দিয়েছে, তো এখন আমাদের এই ক্লাস সপ্তাহে 5 থেকে 6 দিন করে হবে। তো ক্লাসের সংখ্যাও বাড়বে। যেখানে সপ্তাহে 3 দিন হতো, এখন আগামী দিনে সপ্তাহে 5 দিন থেকে 6 দিন করে ক্লাস হবে। ক্লাসের টাইমিং সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা, টাইমিং এটাই থাকবে। আচ্ছা, আমাদের অনলাইন কোর্স ফিস হচ্ছে 6,999 টাকা, যদি আপনি ইনস্টলমেন্টে দেন, মানে আপনি ধাপে ধাপে দেবেন। আর আপনি যদি ওয়ান টাইম পেমেন্ট করেন তাহলে আপনাকে মাত্র 5,999 টাকা দিতে হবে। বিশদে আপনি যদি জানতে চান আমাদের কোর্সের ব্যাপারে, তাহলে আপনাকে এই নাম্বারে ফোন করতে হবে, 9126903775। এই নাম্বারে ফোন করলে প্রীতি ম্যাডামের সাথে আপনার কথা হবে, বা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। প্রীতি ম্যাডাম আমাদের অনলাইন কোর্সের ম্যানেজার, উনি সমস্ত বিষয়টা আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবেন। আমাদের অফলাইন সেন্টারও আছে মেদিনীপুর, বেলদা এবং
অফলাইন সেন্টারগুলোতে আমাদের এইভাবে ডিজিটাল বোর্ডের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়, কারণ ডিজিটাল বোর্ড খুবই ইন্টারঅ্যাক্টিভ। এখানে বিভিন্ন রং ইউজ করে, বিভিন্ন শেপ ইউজ করে, বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবি দেখিয়ে বাচ্চাদেরকে আরো ইংরেজিংলি পড়ানো হয়। এবং প্রতিটা ক্লাসের পরে নর্মালি বোর্ডে আমরা লেখার পরে বোর্ড মুছে দিতে হয়, কিন্তু এই বোর্ডে সমস্ত রেকর্ড থাকে। ওই জন্য ক্লাসের সমস্ত নোটস ক্লাসের পরে স্টুডেন্টদেরকে পাঠিয়ে দেওয়া হয়, যাতে যে ক্লাস মিস করে সেও ক্লাসের নোটস পেয়ে যায়, যে ক্লাসে স্যার কি পড়িয়েছিলেন সে বুঝতে পেরে যায়। অফলাইন কোর্সে জয়েন করতে গেলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে 9679103103। এই নাম্বারে যোগাযোগ করলে অমর্ত্য স্যার ফোন রিসিভ করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। অমর্ত্য স্যার হচ্ছেন আমাদের অফলাইন কোর্সের ম্যানেজার, অফলাইনের সমস্ত ব্যাপারটা উনিই দেখে থাকেন। লাস্টলি আরেকটা সার্ভিস আমাদের अवेलेबल আছে। যদি আপনি ফর্ম ফিল আপ করতে ভয় পাচ্ছেন, যদি আপনি বুঝতে পারছেন না, আপনার মনে এরকম চলছে যে আপনি ফর্ম ফিল আপ করতে গেলে কিছু ভুল হয়ে যেতে পারে, তাহলে বলবো যে আপনি কোনো রিস্ক নেবেন না। আমরা আছি, আমাদের এক্সপার্ট টিম আছে, আমরা ফর্ম ফিল আপ করে দিই মাত্র 99 টাকার বিনিময়ে। তো আমাদেরকে দিয়ে আপনি ফর্ম ফিল আপ করাতে পারেন। আমরা সমস্ত ব্যাপারটা গাইড করে দেবো আপনাকে, কি আপনাকে পাঠাতে হবে। আমরা সমস্ত ব্যাপারটা কেয়ারফুলি ফর্ম ফিল আপ করি। যদি ফর্ম ফিল আপে যদি কিছু ভুল হয়েও যায়, সেটা কারেকশন করার দায়িত্ব আমাদের। আমরা সেটাকেও কারেকশন করার চেষ্টা করি, কারণ কারেকশন উইন্ডো থাকে। ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে 2-3 দিন কারেকশন উইন্ডো থাকে, যেখানে কারেকশন করার সময় দেয় নবোদয় বিদ্যালয় সমিতি। এবং লাস্টলি অ্যাডমিট কার্ডও আমরাই ডাউনলোড করে দেবো। তো যদি আপনি আমাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাতে চান, তাহলে এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে 9126903752। এই নাম্বারে যোগাযোগ করলে প্রীতি ম্যাডাম ফোন ধরবেন। তাহলে আশা করছি আমাদের কোচিং এর ব্যাপারে, সমস্ত সার্ভিসের ব্যাপারে আপনাকে ওয়াকিবহাল করাতে পেরেছি। দেখা হবে আগামী ভিডিওতে। এই নবোদয় স্কুল এবং নবোদয় পরীক্ষা নিয়ে কোনো একটা বিষয়ে আমি কথা বলবো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা, বাই বাই, সায়োনারা, জয় হিন্দ।